যেই যেই জায়গাগুলোতে সবার সমান দিতে হচ্ছে সেই সেই জায়গাগুলোর ট্যাক্স বেশি, আর যেই যেই জায়গাগুলোতে বড়লোকের কাছ থেকে যার আয় বেশি তার থেকে বেশি নেওয়া যেত সেই সেই জায়গাগুলো সংকুচিত করা। তার মানে আমি পার পেয়ে যাচ্ছি, একটা গরিব পার পাচ্ছে না। আমাদের শিক্ষার ব্যবস্থার অবস্থা ভয়াবহ। এখানে এখন আমাদের উই কান্ট এফোর্ড এনি মোর এক্সপেরিমেন্ট। কিন্তু আমরা দেখেছি এবার অনেকগুলো এক্সপেরিমেন্টের জায়গা রাখা হয়েছে। আমাদের টার্সিয়ারি এডুকেশন নিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট শুরু হয়েছে। উই কান্ট এফোর্ড ইট। মানে আমার লাগবে 300 টাকা, সুতরাং আমি 500 টাকা দেওয়ার আবেদন করছি, বাকি 200 টাকার কিন্তু ডিটেলটা নাই। এরকম বেশ কিছু জায়গায় ফাঁকা আছে। আচ্ছা, যেটা প্রশ্ন সেটা আসলে আবার একটা কথা সত্যি যে আসলে গ্যাপটা অনেক বেশি না, এমন কোনো আহামরি না, কিন্তু আমরা সেখানে দেখিয়েছি যে আসলেই এটা করা যাবে বাস্তব। কেন? কারণ একটু আগে আমি আপনাকে বলছিলাম যে যথাযথ মনিটরিং এবং এক্সপার্টদেরকে আমরা যখন অ্যাটাচ করব তখন আমরা এক জায়গায় এই যে ভুতুড়ে বাজেট অ্যালোকেট করা এটা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। আচ্ছা, এটা কখনো কখনো ভুল হয়, কখনো কখনো জানেন একটা বাংলাদেশের একটা চরম বাস্তবতা হচ্ছে যে রাজনীতিবিদদেরকে মানুষ ভোট দিয়ে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাঠাচ্ছে, বাজেট কিন্তু তারা করেন না, করেন হচ্ছে আমলারা, মন্ত্রীরা দেখে দিচ্ছেন। কিন্তু এখানে যেই প্যাচ এবং এখানে যে ওই যে শুভঙ্করের ফাঁকিগুলো, এগুলোকে ধরা এবং এগুলোকে এক্সপার্টদের মাধ্যমে ধরতে হবে। যদি মন্ত্রী এক্সপার্ট হন ভেরি গুড, কিন্তু এটা তো কোনো কমিটির কাছে পাঠানোই হয় নাই, তাই না? তাহলে এই জায়গাগুলোতে আমাদের কারেকশন দরকার এবং আমরা ওইগুলোকে মাথায় রেখে একটা স্যাম্পল দেখিয়েছি। আমি আপনাকে শুরুতে বলেছি যে আমরা যতই ছায়া বাজেট দেখাই সরকারের কোনো বাধ্যবাধকতা নাই সেটা মেনে নেওয়ার, কিন্তু আমরা এটা দেখাতে চাচ্ছি যে ইজ পসিবল যে এই লিকগুলোকে বন্ধ করলে আমি আমার সারপ্লাসটাকে আরেকটু বাড়াতে পারবো, যেটাকে আমি আরেকটু স্বচ্ছন্দে খরচ করতে পারবো। যেখানে 7.5% আপনি রাজস্ব কালেকশনের কথা বলা হচ্ছে, সেটা এবছর 3.49%। আমি কিভাবে এই জাম্পটা করছি আমাকে তো ব্যাখ্যা করতে হবে। এটা কোনো ব্যাখ্যা নাই কিন্তু বাজেটে, তাই না? ভাই বলছিলেন যে এটার ব্যাখ্যা আসলে বাজেটে থাকে না, রাইট, এটার ব্যাখ্যা বাজেটে থাকে না, কিন্তু এটার ব্যাখ্যা কোথাও না কোথাও তো আমাদের কাছে আসতে হবে। আমি একটা জিনিসের একটু প্রশংসা করি যে এবার ক্লাইমেট বলেন, জেন্ডার বাজেট বলেন, এগুলো আলাদা এসেছে এবং নাগরিকদের জন্য কি কি সুবিধা এগুলো আলাদা এসেছে। পরবর্তীতে ভোট পাওয়ার জন্য এগুলো সরকারকে সাহায্য করবে, কিন্তু দেশের রিকভারি স্টেজে যেই সেক্টরগুলোকে সিরিয়াসলি দেখার দরকার ছিল সেই সেই জায়গাগুলোতে গড়পড়তা হিসাব করা হয়েছে। এক নম্বর হচ্ছে শিক্ষা। আমাদের শিক্ষার ব্যবস্থার অবস্থা ভয়াবহ। এখানে এখন আমাদের উই কান্ট এফোর্ড এনি মোর এক্সপেরিমেন্ট। কিন্তু আমরা দেখেছি এবার অনেকগুলো এক্সপেরিমেন্টের জায়গা রাখা হয়েছে। আমাদের টার্সিয়ারি এডুকেশন নিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট শুরু হয়েছে। উই কান্ট এফোর্ড ইট। আমরা অনেক দেখেছি, আমরা শিক্ষামন্ত্রী নাহিদের সময় দেখেছি, আমরা দীপমণির সময় দেখেছি, আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে একদম হাতে ধরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে আমাদের আর এক্সপেরিমেন্টের জায়গা নেই। এবছর আমরা সেটা থেকে একটু দূরে থাকতে পারতাম এবং সেখানে দেখেন এই ফাঁকিওয়ালা একটা বাজেট দিয়ে আমরা একটা রিগ্রেসিভ বাজেটের দিকে যাচ্ছি। আমি একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে বাজেটের মানে ট্যাক্স দুই ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে রিগ্রেসিভ, একটা হচ্ছে প্রোগ্রেসিভ। রিগ্রেসিভ হচ্ছে যার আয় কম সেও সমান হারে দেয়, আর প্রোগ্রেসিভ বাজেট হচ্ছে যার আয় বেশি সে একটু বেশি দেয়। কিন্তু এখানে যদি তাকান, এই জন্যই এটাকে গরিব মারার বাজেট বলা হয়েছে, কোনো কথা কিন্তু ভিত্তিহীন না। এখানে যেই যেই জায়গাগুলোতে সবার সমান দিতে হচ্ছে সেই সেই জায়গাগুলোর ট্যাক্স বেশি, আর যেই যেই জায়গাগুলোতে বড়লোকের কাছ থেকে যার আয় বেশি তার থেকে বেশি নেওয়া যেত সেই সেই জায়গাগুলো সংকুচিত করা। তার মানে আমি পার পেয়ে যাচ্ছি, একটা গরিব পার পাচ্ছে না।